পরিপূর্ণভাবে আমাদের হৃদয়ের সবটুকু ঘৃণা দিয়ে নির্মম নির্যাতন সবটুকু সাহস দিয়ে আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে থাকবো। বিএনপির কার্যালয় কিন্তু থেকে এক প্রতিবাদ এমন শক্তি বাংলাদেশে আছে হবে এই উপলক্ষে যারা শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দক্ষিণ সদস্য সচিব তানভীর আহমেদ রবেন, উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাভেদ তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। এ পর্যায়ে বক্তব্য রাখার আমাদের জানাচ্ছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৎসর চন্দ্র রায়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এক সংহতি ও র্যালির আয়োজন করা হয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে বিএনপি পার্টি অফিসের সামনে কিন্তু আজকে তাদের যে প্রতিবাদ ও র্যালি শুরুর আগেই কিন্তু কানায় কানায় এবং বৈশ্বিক অত্যাচার যুগের স্বাধীনতার সপক্ষে সংগঠিত করা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। প্রতিবাদে আয়োজিত আজকের সভার জনাব সভাপতি জনাব রফিকুল ইসলাম মজনু প্রধান অতিথি বোধহয় নাই, তাই আমি প্রধান অতিথির নামটা বলতে পারলাম না। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিএনপি পার্টি অফিসের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজার হাজার মানবতার পক্ষে লোকজন এখানে কিন্তু উপস্থিত রয়েছে। মুসলিমদের অত্যাচার করা না, ইসরায়েল কর্তৃক 61,000-এরও বেশি হত্যা করেছে। আহত হয়েছেন এবং অনেকেই এখানে স্বাধীনভাবে যুদ্ধরা সদস্য শহীদ হলে লক্ষ লক্ষ শহীদ হবে একজন সেদিন স্বাধীনতার পতাকা উড়ন করে তার পক্ষে আমি কথা বলব। সেখানে মানবতাবাদী অপরাধ হচ্ছে, জাতীয় ধর্ম শেষে যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা একটা অপরাধ। ফিলিস্তিনিদের অপরাধ হচ্ছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে প্রত্যেকে ফিলিস্তিনিদের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে। আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারছে সেটা করতে পারলাম না। আমার দেশে একটা সরকার আছে, সরকারের নাম আপনি যেতেই জানা করতে বাংলাদেশের সরকারের গণস্বার্থে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক প্রতিবন্ধী জাতির সুশীল সমাজ আছে, 300-500 জনের বিদ্যুতি বিভিন্ন সময় পেয়ে থাকে। আমি এই স্তরের প্রতিনিধিদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোন সাড়া মিলছে না কেন?
কি কারণে? তো সুতরাং তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার। সুতরাং নির্ভর থাকে না জনসভা ব্যস্ত, ফিলিস্তিনির ব্যাপারে কেউ ব্যস্ত না। আমার মনে হয় আপনাদের এই প্রতিবাদ মিছিলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক